নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু পেলে আপনি কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার পেলে আপনি কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন? এই প্রশ্নগুলো আপনারা করেছেন। আজ থেকেই প্রথম যুবসাথীর ক্যাম্প শুরু হয়েছে। আমি এইমাত্র ক্যাম্প থেকে আসলাম। তো সেখান থেকে যা অভিজ্ঞতাগুলো হলো, কি বলছেন সেখানের আধিকারিকরা, এছাড়াও সরকারি নোটিফিকেশনও জারি হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, সমস্ত কিছু আমি আপনাদের যা ডাউট ছিল ক্লিয়ার করে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারি। তো দেখুন, আগে আমি আপনাদেরকে নোটিফিকেশানে কি বলা হয়েছে সেটা দেখাচ্ছি, তারপর ক্যাম্পে সেখানে কি বলা হচ্ছে সেগুলো আমি আপনাদের সঙ্গে জানাবো, এবং আপনি শেষ পর্যন্ত কি করবেন সেই পরামর্শটাও আমি দেব। তো শুনতে থাকুন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা নোটিফিকেশন দেখাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তারিখটা 13ই ফেব্রুয়ারি 2026। এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে সম্পূর্ণ যে নোটিফিকেশন সেটা এখানে বলা রয়েছে। আবেদনের শর্ত থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো এই পেজটা যদি আমি নিচের দিকে আসি, দ্বিতীয় পেজে যদি আসি, এখানে দেখুন বেশ কিছু একটা পয়েন্ট দেওয়া রয়েছে। সেই পয়েন্টটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো ডি নম্বরে দেখুন, সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট টু দ্য এফেক্ট দিয়ে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এখানে বিতে কি বলেছে দেখুন, দ্যাট সি বা হি ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্স ফ্রম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ ইফ এনি। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে আপনি মান্থলি কোনো সুবিধা পান না সরকারের তরফ থেকে, এছাড়াও কোনো সরকারি চাকরি আরে করেন না, রাজ্য সরকার থেকে কোনো সুবিধা আপনি পান না। স্টুডেন্টদের জন্য যে এডুকেশন বেনিফিট, শিক্ষা সংক্রান্ত যে স্কলারশিপের টাকা দেয় বা শিক্ষা সংক্রান্ত যে ভাতা দেয়, সেই টাকাগুলো পেলে কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন একটা জিনিস উল্লেখ করা রয়েছে, মান্থলি অ্যাসিস্ট্যান্স। মান্থলি মানে হচ্ছে মাসে মাসে যে টাকাগুলো দেয়, যেমন বিধবা ভাতা, যেমন প্রতিবন্ধী ভাতা, যেমন যুবশ্রী প্রকল্পের টাকা, এগুলো মাসে মাসে আমাদেরকে টাকা দেয়। কিন্তু কৃষক বন্ধু প্রকল্প কিন্তু আপনাদেরকে মাসে মাসে দেয় না। কৃষক বন্ধু প্রকল্প আপনাদেরকে বছরে 2 বার দেওয়া হয়। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এখানে মান্থলি অ্যাসিস্ট্যান্ট বলা হচ্ছে যে আপনি কোনো মাসিক ভাতা পান না রাজ্য সরকারের। সেই দিক থেকে দেখতে গেলে কৃষক বন্ধু তাহলে যোগ্য না অযোগ্য, আপনাদের মনে একটা প্রশ্ন আসছে। তো এই দিকটা একটা ডাউট লাগছে যে তাহলে কি কৃষক বন্ধু পেলে আপনারা টাকা পাবেন, এই বিষয়ে একটা ডাউট লাগছে। আমি লাস্টে আপনাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করব। এটা এখানে বলা হয়েছে। এবার আমি আরেকটা যুবসাথীর যে এসওপি জারি করা হয়েছে গভর্নমেন্ট নোটিফিকেশনে, সেটা আমি আবার একটু দেখাচ্ছি। দেখুন সেখানে কি বলা হয়েছে। তো দেখুন স্ক্রিনে আমি দেখাচ্ছি বাংলা যুবসাথী স্কিম নিয়ে সংক্ষেপে এখানে তথ্যগুলো দেওয়া হয়েছে। এসওপি মানে আমাদের গাইডলাইনের জন্য, এটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হয়েছে সরকারের তরফ থেকেই। যুবসাথীর যে ওয়েবসাইট, সেখান থেকেই কিন্তু যে স্পোর্টস ডিপার্টমেন্ট তারাই কিন্তু দিয়েছে। এখানে যদি আমরা আসি, তাহলে নিচের দিকে যদি আসি, এখানে দেখুন আবার কি লেখা রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কারা যোগ্য। তো 21 থেকে 40 বছর বয়স হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, এবং মাস্ট বি আনএমপ্লয়েড, মানে কোনো চাকরি বা কাজ করেন না সেরকম হতে হবে। এছাড়াও তারপর বলেছে দেখুন এখানে যে পয়েন্টটা, নট কভারেড আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, অর্থাৎ রাজ্য সরকারের যে সোশ্যাল সিকিউরিটি স্কিম রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তারপর প্রতিবন্ধী ভাতা, মানবিক পেনশন, হ্যাঁ, বা যুবশ্রী প্রকল্প, সেই সকল প্রকল্পের টাকা পাওয়া চলবে না, এখানে সেটা বলা রয়েছে। এছাড়াও দেখুন তার পরের পয়েন্টে বলা রয়েছে, নট রিসিভিং এনি স্টেট গভর্নমেন্ট অ্যালাওয়েন্স এক্সেপ্ট স্কলারশিপ এডুকেশনাল বেনিফিট। অর্থাৎ বলা হচ্ছে যে আপনি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া কোনো রকমের অ্যালাওয়েন্স, মানে কোনো রকমের আপনি আর্থিক সাহায্য পান না, এটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তবে স্কলারশিপের টাকা বা শিক্ষা সংক্রান্ত প্রকল্পের টাকা পেলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তার মানে আমি দুটো নোটিফিকেশান আপনাদেরকে দেখালাম। এই দুটো নোটিফিকেশান থেকে কি বোঝা যাচ্ছে? দুটো নোটিফিকেশন থেকে এটুকুই আমরা বুঝতে পারছি যে আপনারা কোনো রকম যদি সরকারি সুযোগ সুবিধা পান তাহলে কিন্তু পাবেন না, মানে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। এবার আমি আজকে ক্যাম্পে গিয়েছিলাম, ক্যাম্পে আমি বিডিও স্যারের সঙ্গে কথা বলেছি বা অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। তারাও বলল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনারা পাবেন না, এরকমটাও কিন্তু তারা বলছে। লক্ষ্মীর ভাণ্ডার পেলে তো পাবেনই না, যুবশ্রী প্রকল্পের টাকা পেলেও পাবেন না, তারপর যে বিধবা ভাতা সেটা পেলেও পাবেন না, এছাড়াও কিন্তু যারা প্রতিবন্ধী ভাতার টাকা পান তারাও কিন্তু পাবেন না। তাহলে এখন করবেনটা কি আপনারা যারা কৃষক বন্ধু পাচ্ছেন? তো আমি আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদেরকে বলবো, আপনারা জমা করে দিবেন যান, ঠিক আছে? যদি আবেদন রিজেক্ট করবে, তাতে সমস্যা কী আছে? আপনারা জমা করে দিন। কারণ হয়তো পরবর্তী সময় যদি সরকার
তার মত বদল করে বা সিদ্ধান্ত যদি বদল করে যে না কৃষক বন্ধুর যারা পায় তারা পেতে পারে, তারা ইনক্লুড হতে পারে। কারণ কৃষক বন্ধুরা তো যারা ছোট জমি, যাদের অল্প কৃষক, যাদের অল্প জমি রয়েছে, তারা বছরে কত পায়? 4,000 টাকা পায়। কিন্তু এখানে যুবসাথীতে বছরে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা, আর এখানে কৃষক বন্ধুতে 5 বছরে 20,000 টাকা পাবে। তার মানে কতটা ডিফারেন্স? তো যদি সরকার চায় মত পরিবর্তনও করতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা কৃষক বন্ধু পান প্রত্যেকেই আবেদন করে দিন। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন, বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হয়ে থাকে, আবেদন আপনারা করে দিন। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। আবেদন যদি বাতিল করে দেয়, করে দেবে, তাতে সমস্যা কী আছে? কোনো তো সমস্যা নেই। আর যদি সিদ্ধান্ত বদল হয় তাহলে টাকা পাবেন। ঠিক আছে, আপাতত এ বিষয়ে সরকার কোনো নোটিফিকেশন জারি করেনি। আমাদের কিন্তু বরাবরই দাবি রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, বলুন, আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দাবিও তুলেছি এই বিষয়ে যে না, দিতে হবে, কৃষকদেরও দিতে হবে। হ্যাঁ, কৃষকরা কি অন্যায় করলো, কৃষকরা কেন বঞ্চিত হবে, এই দাবিটা তুলেছি। চারিদিকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছেও আশা করি এই বার্তাটা পৌঁছে গিয়েছে। যদি সিদ্ধান্ত বদল করে তাহলে তো খুবই ভালো বিষয়। বোঝাতে পেরেছি আপনাদেরকে। আর আরেকটা বিষয়, এই যে যুবসাথী প্রকল্পের এর অনলাইন আবেদনও কিন্তু শুরু হবে। এটা হচ্ছে খুশির খবর। অনলাইন আবেদনের পদ্ধতি খুব শিগগিরই শুরু হবে, এরকমটা আপডেট রয়েছে। অনলাইন আবেদন যখন শুরু হবে, অনলাইনে কিভাবে করবেন সেই নিয়েও কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। ঠিক আছে, এটুকুই আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।